আসসালামু আলাইকুম। ম্যাথ মাস্টার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আজ নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অনুশীলনী 4.1 1 থেকে 5 নং অঙ্ক সমাধান করব। এই অঙ্কগুলো সবগুলি হচ্ছে সরল অঙ্ক। 1 নম্বর অঙ্কে আমরা দেখব 7 কিউব ইন্টু 7 এর পাওয়ার -3 ভাগ হচ্ছে 3 ইন্টু 3 এর পাওয়ার -4। এটা হচ্ছে আমাদের অঙ্ক। আমরা এই অঙ্ক করার জন্য যে সূত্রটি লাগবে এটা পাশাপাশি লিখব। প্রথম সূত্র হচ্ছে 7 এবং 7, এই দুই 7 ভিত্তি 3 আর এখানে হচ্ছে -3, এই দুটো হচ্ছে পাওয়ার। আমরা দেখব যখন দুটি ভিত্তি একই থাকে এবং তারা গুণন অবস্থায় থাকে তাদের পাওয়ারটা যোগ হয়, অর্থাৎ এর পাওয়ার m ইন্টু এর পাওয়ার n ইকুয়াল এর পাওয়ার m প্লাস n। দুটি ভিত্তি একই এবং গুণন অবস্থায় থাকলে একটা ভিত্তি লিখবো, পাওয়ারটা যোগ করে দেব। এই নিয়ম অনুযায়ী আমাদের এখানে অঙ্কটা করি। 7 এবং 7 ভিত্তি একই, গুণন অবস্থায় আছে, পাওয়ার যোগ করতে হবে 7, এই 3 লিখলাম, যোগ করতে হবে যেহেতু এখানে মাইনাস আছে তাই প্লাসে মাইনাসে -3। নিচে একই কাজ, এই 3 এর পাওয়ার নাই, পাওয়ার নেই মানে এর পাওয়ার 1, তাহলে এই 3 গুণন অবস্থায় আছে, পাওয়ারটা যোগ করতে হবে 3, এটার পাওয়ার নাই মানে এখানে 1 আছে, প্লাস করতে হবে, প্লাসে মাইনাসে -4। এরপর আমরা দেখি 7, 3 থেকে 3 বাদ দিলে হচ্ছে 0, আর নিচে 3 এর পাওয়ার -3। এখন আমরা দেখব আরেকটি সূত্র, সেটা কি, যে কোনো ভিত্তির পাওয়ার 0 হলে তার মান 1, অর্থাৎ এখানে 7 এর পাওয়ার 0 তার মান 1, এর পাওয়ার 0 1, 2 এর পাওয়ার 0 1, এক কথায় যে কোনো ভিত্তির পাওয়ার 0 হলে তার মান 1। তাহলে এখানে আমরা লিখতে পারবো 1। এরপর হচ্ছে আমাদের তৃতীয় সূত্র, এর পাওয়ার কিউব। যদি কোনো ভিত্তির পাওয়ারটা ঋণাত্মক থাকে অর্থাৎ ইনভার্স বা মাইনাস আকারে থাকে, সেই মাইনাসের জন্য আমরা 1/, লিখবো, অর্থাৎ এই মাইনাসের জন্য 1/, আর এর পাওয়ার কিউব অর্থাৎ এ কিউব, এইভাবে লিখতে পারবো। তাহলে মাইনাসের জন্য 1/, এর পাওয়ার কিউব এ কিউব লিখলাম। তাহলে সেই নিয়ম অনুযায়ী এখানে আমাদের মাইনাস আছে, তাহলে মাইনাসের জন্য 1/3 এর পাওয়ার 3 অর্থাৎ 3 কিউব। এখন আমরা দেখছি একাধিক ভগ্নাংশ ভাগ অবস্থায় থাকলে প্রথম ভগ্নাংশটি ঠিক রেখে ভাগের জন্য গুণন চিহ্ন দিয়ে নিচের ভগ্নাংশটি উল্টিয়ে দিতে হবে। 3 এর পাওয়ার 3 মানে 27, আর উপরের 1 যদি আমরা নিচে লিখি, নিচে লেখার দরকার নেই, অর্থাৎ এর অ্যান্সার হচ্ছে আমাদের 27। এরপর যে আমরা দেখব 2 নম্বর অঙ্কটি, কিউবিক রুট 7 স্কোয়ার, কিউবিক রুট 7, নিচে হচ্ছে রুট 7। এখন আমরা কি করতে পারি, আমাদের কোন সূত্রটা অ্যাপ্লাই করতে পারি? এই 2 নম্বর অঙ্কের জন্য আমরা আরেকটা সূত্র লিখি, সেটা হচ্ছে যদি কোনো ভিত্তির উপরে রুট থাকে, সেই রুট ওঠানোর জন্য হাফ অর্থাৎ 1/2 লিখতে হবে। আর যদি কোনো ভিত্তির উপরে কিউবিক রুট থাকে তাহলে সেই ভিত্তির উপর কিউবিক রুট থাকলে 1/3 হবে। আচ্ছা, এখন আমরা সেই সূত্র অনুযায়ী এগোতে থাকি। 7 স্কোয়ার ভিতরে যা ছিল লিখলাম, কিউবিক রুট উঠাবো, তাহলে আমরা লিখতে পারবো 1/3, লিখতে পারবো 1/3 ইন্টু 7 কিউবিক রুট উঠাবো 1/3, নিচে হচ্ছে শুধু রুট 7, তার যদি রুটটা উঠাই, রুট উঠালে হয় হাফ 1/2। এরপরের একটা সূত্র লাগবে, সেই সূত্রটি হচ্ছে পাওয়ারে গুণন হয়। যেমন এ হচ্ছে ভিত্তি, তার পাওয়ার m দিলাম, তার পাওয়ার হচ্ছে হোল টু দি পাওয়ার n, অর্থাৎ এই পাওয়ার এবং এই পাওয়ার গুণন হবে, এর পাওয়ার mn। এখন আমরা দেখি এই 2 1/3 সাথে যখন গুণন হবে, এই 2 এর নিচে মনে মনে একটা 1 আছে, তাহলে এই 2টা উপরের সংখ্যা, উপরেরটা উপরের সাথে গুণ হবে, অর্থাৎ 2 কে 2, আর নিচে 1 এবং 3 গুণ হয়ে হবে 3 ইন্টু 7
পাওয়ার 1/3, নিচে হচ্ছে 7 এর পাওয়ার হাফ। এখন আমরা যে সূত্রটা প্রয়োগ করব, এই 7 এবং 7 গুণন অবস্থায় আছে, একটা 7 লিখে পাওয়ারটা যোগ করব কোন সূত্র অনুযায়ী? আমাদের 1 নম্বরের সূত্র অনুযায়ী। যদি গুণন থাকে তাহলে পাওয়ারটা যোগ হয়। এখন আমরা দেখব এই 7 এবং উপরের 7 এর সাথে ভাগ অবস্থায় আছে, তাহলে ভাগ থাকলে পাওয়ার বিয়োগ হয়, ভাগ থাকলে পাওয়ার বিয়োগ। এই সূত্রটি লিখিনি এখনো, এটার পাশে লিখি, এর পাওয়ার m ভাগ এর পাওয়ার n, এর সমান লিখতে পারবো এর পাওয়ার m মাইনাস n। অর্থাৎ গুণন থাকলে পাওয়ার যোগ হয়, ভাগ থাকলে পাওয়ার বিয়োগ হয়। সেই হিসাবে এই দুটো গুণন ছিল, এদের পাওয়ার যোগ করলাম, উপরেরটার সাথে নিচেরটা ভাগ অবস্থায় আছে, তাহলে নিচের পাওয়ারটা বিয়োগ হবে, লিখলাম। এখন দেখি উপরের সংখ্যাগুলো হচ্ছে ভগ্নাংশ সংখ্যা, পাওয়ারগুলো হচ্ছে ভগ্নাংশ সংখ্যা, এবং সেই ভগ্নাংশ সংখ্যাগুলো যোগ এবং বিয়োগ অবস্থায় যদি থাকে তাহলে তাদের লসাগু বের করতে হবে। তাহলে আমরা লসাগু বের করি, 3, 3, 2, এর লসাগু হবে 3 দ্বারা 3 এর মধ্যে একবার ভাগ যায়, 3 এর মধ্যে একবার, 2 এর মধ্যে ভাগ যায় না, 2, 3 × 2 অর্থাৎ 6, 3, 3, 2, এর লসাগু হচ্ছে 6। লসাগুর নিয়ম হচ্ছে, এখন আমরা এই হর দ্বারা ভাগ করব, 6 কে যদি এই 3 দ্বারা ভাগ করি তাহলে 2 বার, আর 2 এর সাথে বা ভাগফলের সাথে লব গুণ করতে হবে, তাহলে ভাগফল হচ্ছে 2 আর লব হচ্ছে 2, 2 আর 2 গুণ করে 4 অর্থাৎ 4, প্লাস এই 3 দ্বারা এই 6 রে ভাগ করলে 2 আর লব আছে 1, 2 এর সাথে 1 গুণ করে 2 কে 2, মাইনাস এই নিচে 2 দ্বারা 6 কে যদি ভাগ করি 3, 3 এর সাথে উপরে 1 গুণ করলে 3 ওকে 3। তাহলে আমরা লিখতে পারি 7 এর পাওয়ার 4 আর 2 যোগ করলে 6, 6 থেকে 3 বাদ দিলে 3, অর্থাৎ 3/6। যদি কাটাকাটি করি উপরে 1 নিচে 2, অর্থাৎ 7 এর পাওয়ার 1/2, যাকে আমরা লিখতে পারবো √7। এ পর্যায়ে আমরা 3 নম্বর অঙ্কটি সমাধান করব। 3 নম্বর অঙ্কের ডাকটা হচ্ছে 2 এর পাওয়ার -1 প্লাস 5 এর পাওয়ার -1 হোল টু দি পাওয়ার -1। আমরা এই 3 নম্বর সূত্রটা ফলো করি, যদি মাইনাস পাওয়ার থাকে তাহলে মাইনাসের জন্য 1/, লিখতে হয়। তাহলে আমরা এখন দেখতেছি 2 এর পাওয়ার এখানে মাইনাস আছে, সেই মাইনাসের জন্য যদি 1/, লিখি, 2 এর পাওয়ার 1 মানে শুধু 2, প্লাস ঠিক একই নিয়ম 5 এর পাওয়ার এখানে -1 অর্থাৎ মাইনাসের জন্য লিখবো 1/, 5 এর পাওয়ার 1 মানে 5 হোল টু দি পাওয়ার -1। ভগ্নাংশ সংখ্যা যোগ বা বিয়োগ অবস্থায় থাকলে আমরা তাদের লসাগু বের করব। 2 এবং 5 এর লসাগু হচ্ছে 10। আমরা লসাগুর নিয়ম হচ্ছে যদি তাদের ভাগ যায় ভাগ করব, ভাগ না গেলে তাদের গুণফল। যেহেতু 2 এবং 5 আলাদা সংখ্যা, তাদেরকে ভাগ করা যাবে না, তাই 2 এবং 5 গুণ করলাম 10, এটি হচ্ছে আমাদের লসাগু। এখন 2 দ্বারা যদি 10 কে ভাগ করি, 5 এর সাথে 1 গুণ করে 5, প্লাস এই 5 দ্বারা 10 এর ভাগ করি 2, 2 এর সাথে 1 গুণ করে 2 হোল টু দি পাওয়ার -1। 5 + 2 7/10 হোল টু দি পাওয়ার -1। এখন আমরা যে কাজটা করব এই মাইনাসের কাজ, ঠিক প্রত্যেকটা মাইনাসের যে নিয়ম এখানেও সেই নিয়মটাই হবে। এই মাইনাসের জন্য 1/, আর 7/10 তার পাওয়ার হচ্ছে 1, পাওয়ার 1 লিখতে হবে না, তাই শুধু 7/10 লিখলেই হবে। এখন আমরা দেখছি যে একাধিক ভগ্নাংশ, প্রথম সংখ্যাটা বা ভগ্নাংশটা ঠিক থাকবে, ভাগের জায়গায় গুণন, আর নিচের ভগ্নাংশটা উল্টে যাবে, অর্থাৎ 10 যাবে উপরে, 7 আসবে নিচে, আর 1 এর সাথে যে কোনো সংখ্যা গুণ করলে তার সাথের সংখ্যাটাই হবে, অর্থাৎ 10/7। এটি আমাদের অ্যান্সার। এ পর্যায়ে আমরা 4 নম্বর অঙ্কটা সমাধান করলাম। 3 নম্বর অঙ্কে যেভাবে আমরা করলাম ঠিক ওই নিয়মটাই ফলো করব, তবে এখানে একটু কনফিউশনের বিষয় হচ্ছে, অনেকেই ভাবতে পারেন যে এই মাইনাসটা মনে হয় দুটোর উপরেই আছে, কিন্তু না, এই মাইনাসটা শুধু এর উপরে আছে, তার মানে 2 যেরকম ছিল এরকম থাকবে, এর পাওয়ার -1। আমরা মাইনাসের জন্য যে কাজটা করি 1/, করি, আর এর পাওয়ার 1 মানে a, প্লাস ঠিক এখানে ওইরকম 3 থাকবে,
বি এর পাওয়ার -1, সেই মাইনাসের জন্য 1 বি এর পাওয়ার 1 মানে বি হোল টু দি পাওয়ার -1। আমরা জানি যে এই সংখ্যা যখন গুণন হবে উপরেরটার সাথে হবে, কারণ এটাও উপরের সংখ্যা, নিচে মনে মনে একটা 1 আছে, এই 3 নিচে মনে মনে একটা 1 আছে। তাহলে আমরা 2 এর সাথে 1 গুণ করব, তাহলে 2, 1 এর সাথে a গুণ করে a প্লাস 3 এর সাথে 1 গুণ করে 3, 1 ইন্টু বি অর্থাৎ বি হোল টু দি পাওয়ার -1। এখন আমরা দেখছি যে দুটি ভগ্নাংশ সংখ্যা প্লাস বা মাইনাস অবস্থায় থাকলে তাহলে আমরা লসাগু করি। এ এবং বি এর লসাগু হচ্ছে এ বি। এ দ্বারা যদি এ বি কে ভাগ করি, এ এ কাটা, তাহলে থাকবে বি, বি এর সাথে 2 গুণ করলে 2b প্লাস এই বি দ্বারা যদি এ বি কে ভাগ করি, বি বি কাটা, তাহলে থাকে এ, এর সাথে 3 গুণ করে 3a হোল টু দি পাওয়ার -1। এখন আমরা যে কাজটা করব, এই যে উপরে মাইনাস, এই মাইনাসের জন্য আমরা যে কাজটা করি 1 আর এদের পাওয়ার হচ্ছে 1, তাহলে এদের পাওয়ার 1 লিখতে হবে না, অর্থাৎ 1 না লিখলেও 1ই বোঝায়। কোনো সংখ্যার পাওয়ার নাই মানে সেখানে 1 পাওয়ার আছে। একাধিক সংখ্যা ভগ্নাংশ ভাগ অবস্থায় আছে, আগেরটার মতোই আমরা করব, গুণন দিয়ে উল্টিয়ে দেব। এ বি নিচে ছিল, এ বি যাবে উপরে, 2b প্লাস 3 আসবে নিচে। এখন আমরা 1 এর সাথে যখন এদের গুণ করব, 1 এর সাথে যখন এদের গুণ করব, তার সাথে যা আছে তাই হবে, উপরে এ বি নিচে 2b প্লাস 3a, আমরা সোজা করে লিখতে পারি এর মানটা আগে, অর্থাৎ 3a প্লাস 2b। এটা আমাদের অ্যান্সার। এখন আমরা দেখব 5 নম্বর অঙ্কটি। a স্কোয়ার বি এর পাওয়ার -1 বাই এর পাওয়ার -2 বি হোল টু দি পাওয়ার স্কোয়ার অর্থাৎ হোল স্কোয়ার। এখন আমরা দেখি মাইনাসের জন্য যে কাজ, সেই কাজটা করি। এ স্কোয়ার ইন্টু বি এর পাওয়ার মাইনাস, আমরা জানি মাইনাসের জন্য 1 লিখবো, বি এর পাওয়ার 1 মানে শুধু বি। নিচে কি কাজ, এর পাওয়ার -2 অর্থাৎ মাইনাসের জন্য লিখবো 1/a স্কোয়ার ইন্টু বি। এখানে কোনো চিহ্ন ছিল না মানে ইন্টু। আমি যদি ইন্টু দিই তাও সমস্যা নাই, গুণন অবস্থায় বোঝাবে, ইন্টু না দিলেও গুণন অবস্থায় বোঝাবে। এখন গুণন করব, এটা উপরের সংখ্যা কারণ এর নিচে মনে মনে 1 আছে, এ স্কোয়ারের সাথে যদি 1 গুণন করি, এ স্কোয়ার ইন্টু 1 অর্থাৎ এ স্কোয়ার, নিচে হবে বি। এই বি যখন এদের সাথে গুণন করব উপরেরটার সাথে যাবে, অর্থাৎ বি আর 1 গুণ করে বি, নিচে এ স্কোয়ার হোল স্কোয়ার। আমরা এখন দেখছি যে ব্র্যাকেটের ভিতরের সংখ্যাগুলো দুটি ভগ্নাংশে ভাগ। প্রথম ভগ্নাংশ ভাগ দ্বিতীয় ভগ্নাংশ। প্রথম ভগ্নাংশটি ঠিক থাকবে, ভাগের জন্য গুণন, দ্বিতীয় ভগ্নাংশটি উল্টে যাবে, এ স্কোয়ার যাবে উপরে, বি আসবে নিচে, হোল স্কোয়ার। এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার, এ টু দি পাওয়ার 4 বি ইন্টু বি, বি স্কোয়ার, তার উপরে হোল স্কোয়ার। এখন আমরা কি করতে পারি, আমরা করতে পারি এই সূত্র অনুযায়ী পাওয়ারে গুণন হয়। যেমন এখানে m পাওয়ার এবং n পাওয়ার, m আর n গুণ হয়ে mn, তাহলে a টু দি পাওয়ার 4, এই 4টাও পাওয়ার, স্কোয়ারটাও পাওয়ার, তাহলে আমাদের হবে এর পাওয়ার 4 আর 2 গুণ করে 8, b এর পাওয়ার 2, এখানেও 2 অর্থাৎ স্কোয়ার গুণ করে হবে b এর পাওয়ার 4। এটা আমাদের অ্যান্সার। আশা করি যে অঙ্কগুলো সমাধান করলাম বুঝতে পেরেছেন সবাই। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে বা উপকারে আসে, সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, এমনকি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।